নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এডুমন্ত্র চ্যানেল। আমি দেবু স্যার, অ্যান্ড অ্যাজ প্রমিসড আজকে প্রথম ভিডিও অন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সিরিজ। ভিডিওটি শুরু করার আগে একটি ইম্পর্টেন্ট কোটেশন বাই অরবিন্দ ঘোষ। পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন। আহা, কি ইম্পর্টেন্ট কোটেশন! যারা WBCS অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই কোটেশনটি কোনো না কোনো পরীক্ষাতে তোমাদের এসছে। তাহলে কি করতে হবে? মাথায় রাখতে হবে, আর পরীক্ষা হলে যখন কোশ্চেনটি দেখবে অরবিন্দ ঘোষে টিক করে দিতে হবে। চলো এবার শুরু করা যাক আমাদের প্রথম টপিক, ইন্ট্রোডাকশন টু প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনস। আমরা যে সময়টার কথা বলছি সেটা হলো 19th সেঞ্চুরির সেকেন্ড হাফ। ধরে নাও 1830 থেকে 1900-এর মাঝখানে। এই সময়টা ভারতীয়দের মধ্যে দেখা গেলো যে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ওয়েস্টার্ন থটস এগুলো ছড়িয়ে পড়ছে। আর তার জন্য যেটা হলো যে একটা নতুন পাওয়ারের জন্ম নিল, আর সেই পাওয়ারটা এমনই একটা শক্তি যা পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। সেই পাওয়ারটা কী? সেই পাওয়ারটা হলো এই ওয়েস্টার্ন কালচারের ফলস্বরূপ ভারতে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম এবং রাজনৈতিক অধিকারের ধারণা বিকাশ ঘটায়। তাহলে জাতীয়তাবাদ কী? জাতীয়তাবাদ হলো এমন একটি রাজনৈতিক মতবাদ যা জাতি ধর্মে নির্বিশেষে মানুষকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে ভারতে জাতীয়তাবাদী সচেতনতার প্রসার ঘটে এবং শুরু হয় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগঠিত জাতীয় আন্দোলন। ভারতের নানা জায়গায় গড়ে ওঠে রাজনৈতিক সভা সমিতি, যার মাধ্যমে ভারতীয়দের মধ্যে ইউনিটি দেখা যায় এবং জাতীয় আন্দোলনের একটা সূত্রপাত ঘটে। পরবর্তী ভিডিওতে দেখব 1885 সালে গড়ে ওঠা কংগ্রেসের আগে ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশনসগুলো, যেগুলো ভারতের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল, স্পেসিফিক্যালি ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বম্বেতে। তারা কীভাবে জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যায় এবং ভারতীয়দের ইউনাইট করে অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।